আসসালামু আলাইকুম। আমি আজকে ইলিশ মাছ দিয়ে কচু রান্না করব, কচুচড়ি। জি, একটা ধুয়া পরিষ্কার করে নিই। এখন আমি মাছগুলো বাঁধতে নিই। আর কাঁচামরিচ দিলাম, এগুলো একটু নরম হলে দিয়ে দিব মশলা। পেঁয়াজগুলো নরম হয়ে গেছে, এখন আমি অল্প একটু আদা রসুন দিয়ে দিব, কারণ ইলিশ মাছের মধ্যে বেশি আদা রসুন না দিলেও চলে। ইলিশ মাছের একটা গ্রাম থাকে, গ্রামটা বেশ খারাপ না। হলুদ মরিচের গুঁড়া দেবো, কাঁচামরিচ দিচ্ছি, মরিচের গুঁড়া একটু লবণ দিলাম, লবণ আর একটু দিই। পরে আমি ধনিয়া পাতা দিব। ধনিয়া পাতা দেওয়ার কারণে আমি এখন আর দিব না, একটু তেলের মধ্যে এটা ভাজে নিই। আমার মাছগুলো ভাজা হয়ে গেছে, ঢাকনা দিয়ে রেখে দিই। কচুচড়িগুলো আমি আলুর মতো ভাজিয়ে নিলাম একটু, তাহলে একেবারে নরম হয়ে যাব। এখন একটু পানি দিয়ে কষাবো, তারপর আবার গরম পানি দিয়ে দিব। এখন একটু কষায় নিই, আবার ঢাকনা দিয়ে ঢাকিয়ে দিই। তরকারিটা ভালো করে কষায় নিলাম, কচুচড়িটা। এখন গরম পানি দিয়ে দিব, একেবারে সিদ্ধ হয়ে গেছে দেখেন। গরম পানিটা দিয়ে দিলাম। একটা বলক আসলে আমি মাছগুলো দিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে দিব। এখন আমি তরকারির মধ্যে মাছ দিয়ে দিব। সবজিটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, দুইটা মাথা, দুইটা লেজ। একটা চাক, দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা। আশা করি আপনাদের কাছে আমার রেসিপিটা ভালো লাগছে। ভালো লাগলে লাইক দিবেন। আল্লাহ হাফেজ। এখন একটু টাইট রাখি।